নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার 10তলা এই বাড়ির ও আশপাশের সবার ঘুম ভাঙে বিকট বিস্ফোরণের শব্দে। রোববার সকালে বিস্ফোরণে বাড়ির দরজা, জানলা, দেয়াল ভেঙে পড়ে। আগুন ধরে যায় নিচতলার ফ্ল্যাটেও। ভয়াবহ আগুনে পুড়ে যায় কালাম সাইমা দম্পতি ও তাদের 3 সন্তান মুন্না, কথা ও মুন্নি। হঠাৎ এরকম একটা বিস্ফোরণ হয়েছে, মানে আতঙ্কে পুরা বাড়ি হয়ে হলো। তাই মুজি পানি উনি পড়ছে মনে তো দেওয়ান যে লাইট জ্বালাইছে আর দিয়ে কাজ ভেঙেছিল, মানে বিল্ডিং পুরা কাঁপতেছে। প্রতিবেশীরা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সবজি বিক্রেতা কালামের 5 সদস্যের পরিবারের সবার এই করুণ অবস্থায় দিশেহারা স্বজনরা। অটো লই দিয়া 2 মাস কইছে কামনের মেয়ে জামাই নাতি আর পুরিয়া গেছে, হ্যাঁ ঢাকা মেডিকেল লয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস জানায় আগুন জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এখানে একটা গ্যাসের লাইন লিকেজ ছিল, গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। চিকিৎসকরা জানান শ্বাসনালী সহ শরীরের 30 থেকে 95% পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের খোঁজ খবর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। 5 জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে আমরা সরকারের পক্ষ থেকে যে আর্থিক ব্যবস্থা করা হবে। দগ্ধ কালামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। পরিবার নিয়ে ফতুল্লার ওই বাড়িটিতে ভাড়া থাকতেন তিনি। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।